আমি 3টি হাদিস দিয়ে আপনাদের এই সম্মিলিত দোয়া দেখাবো। আপনারা রাজি আছেন? একটু দেখেন। প্রথমে একটা হাদিস নেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله أي الدعاء يسمع قال جوف الليل الأخير ودبر الصلاة المكتوبة। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে 188 পৃষ্ঠায় হাদিসটা সহিহ সনদ। আল্লাহ নবী হযরত আবু উমামা বলছেন, বলা হলো রাসূলকে, হুজুর গো, আপনি বলেন তো সব থেকে দোয়া কোনটা বেশি গ্রহণীয়, কোন দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণীয়, কোন দোয়াটা আল্লাহর কাছে মকবুল হয়? রাসূল বললেন, জওফুল লাইলিল আখিরে, রাত্রের গভীরে, অদুবুরি সালাতিল মাকতুবাতে, ফরজ নামাজের পরে। কিসের পরে? আপনি এখানে বসে থেকেও দোয়া করলে দোয়া কবুল হবে, শুয়ে ওঠার পরও দোয়া করলেও দোয়া কবুল হবে, চা খাওয়ার পরে দোয়া যদি করেন তাও দোয়া কবুল হবে, তারপরে যে কোনো সময়তে গোসলের পরে দোয়া করলে দোয়া কবুল হবে। কিন্তু ফরজ নামাজের পরে যদি দোয়া করেন তাহলে এই সময়টা দোয়া গ্রহণের, দোয়া কবুলের বেশি আকর্ষণীয়। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিস দ্বারা পাওয়া গেল টাইম। হাদিস দ্বারা কি পাওয়া গেল? ওয়াক্ত পাওয়া গেল। কোন ওয়াক্তে দোয়া করা বেশি ভালো? কোন ওয়াক্তে? ফরজ নামাজের পরে। এই কথাটা মুখস্থ করতে পারেন না বাঙালি, আর বাঙালি এবার মোনাজারা শুনতে এসে। ফরজ নামাজের পরে। কিসের পরে? ফরজ নামাজের পরে দোয়া বেশি গ্রহণীয়। আর এক জায়গায় যান, সিঙ্গেল দোয়া বেশি ভালো না সম্মিলিত দোয়া বেশি ভালো? সিঙ্গেল দোয়া করলে দোয়া কবুল হবে এমন, কবুল হবে না এমনটি নয়, কিন্তু সম্মিলিত দোয়া করলে বন্দুকের গুলি মিস যেতে পারে, কারেন্টের সুইচ টিপলে বল জ্বলতে পারে, না জ্বলতে পারে, কিন্তু সম্মিলিত দোয়া করলে এই দোয়া একেবারে ফোর্সে কবুল হয়ে যায়। একটু হাদিস নেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি ওই ইগুলা আপনার সূত্রগুলো বাদ দিয়ে আমি নোটে নিয়েছি। সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াজতামু মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। ফতুহুল বারি মাজুল জাওয়ায়েজ এই 10 নম্বর খণ্ড 267 পৃষ্ঠা। মুআক্কার মাটি বললেন না যে এখানে কুণ্ঠে পেয়েছে, চটি বইয়ের ফুটপাতের বই না, বহুত ঘাঁটতে হয়েছে। এখানে বহু চেষ্টা প্রচেষ্টার পরে হাদিসগুলো জমা পাওয়া গেছে। রাসূল বলেছেন যে কোনো গোত্র, বলেন কোনো গোত্র, কোনো দল, কোনো জামাত সম্মিলিতভাবে, একত্রিতভাবে, দলবদ্ধভাবে, এক গোষ্ঠী মেলে যদি কেউ ইমাম হয় আর ইমাম হইয়া যদি দোয়া করে, বাকি মুক্তাদিরা যদি আমিন আমিন করে, তাহলে কারেন্টের থেকেও বেশি আগে এই দোয়া কবুল হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। সম্মিলিত নয় দাদু, এটা আমার এক গোষ্ঠী, এটা সম্মিলিত নয়। এক দল, এটা সম্মিলিত নয়। চোখে কি সুঝা না গেলে ওটা ভালো করে বুঝতে হবে। ও বিড়াল তো খালি দূরি দেখছে, লাফিয়ে যা কখন ধরবে ওরা। জি, আমি আর হাদিসটা পড়ি। মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল সালু শাইয়ান ইল্লা কানা হাক্কাল্লাহি আইয়াজা ফি আইদিহিম। সম্মানিত সুধীমণ্ডলী, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি রাসূলকে বলতে শুনেছি, কোনো জাতি, কওম মানে কি? এ ভাই আলেমেরা বলেন, কওম মানে কি? দল নয়, কম দল ন, সম্মিলিত না। কমের মধ্যে কতটি লোক থাকলে কম বলা হয় জানেন না? সম্মিলিতভাবে। তাহলে মা রাফা কওমুন আকুফাহুম, ব্যাকরণ জানতে হবে। আগেই বলেছি ফাসাহাত আর বালাগাত, নহু আর সরফ। এই যে মাওলানা রমজান ভাই, আপনাকে আমি একটু অনুরোধ করি, হ্যাঁ নাহি না দিয়ে বলেন, কুফুন এর বহু বচন কি? আকুফা। হুয়া, হুমা, রমজান লয় জি মাওলানা না, যাক, হুয়া, হুমা, হুম। হুজুর, হুমটা কি বলেন তো? বহু বচন না, সম্মিলিত না। এরা কয় কিরে, এরা ভাত খেয়ে কথা বলে না, বাসি ভাত খেয়ে পড়ে এসে এসে বলেছে সম্মিলিত দোয়া না জায়েজ। আমি বলছি, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা কওমুন। রাফা, রাফার ফাইল হলো কম, আকুফ ফাইটা তাদের মাফুলে বিহি হুজুর, তাই না? মাফুলে বিহি। এখন কওমুন আকুফুন যদি বলেন তো হবে মক্কার মাটি করে তোমার ঘাটি, সবটিকে যদি ফাইল করে দেন, মফুল করে দেন, এই জন্য ব্যাকরণ লাগবে। কওমুন আকুফাহুম। এখন বলেন তো কোনো জাতি, কোনো দল, কোনো গোত্র দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে, একত্রিতভাবে তারা যদি তাদের হস্তদ্বয়কে, হাত গুলাকে, গুলা এটা বহুবচন নয়, পাগলেরা কয় না কেনা কথা,
এটা বহু বচন নয়। কোনো জাতি কোনো দল তাদের হাতগুলোকে যদি উত্তোলন করে ইলাল্লাহ আজ্জা ওয়াজাল, মহান স্রষ্টা আল্লাহ তাআলার দিকে, সালু সাইয়া, হাত উত্তোলন করে যদি চাই, হাত উত্তোলন করে যদি চাই, কোনো দল কোনো জাতি কোনো গোত্র কোনো কওম দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে সম্মিলিতভাবে আপন হাতগুলোকে মহান স্রষ্টা আল্লাহর কাছে উত্তোলন করে যদি চাই, চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তাতে দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। এর রেফারেন্সে আসলো দলবদ্ধভাবে হাত তোলার হাদিস পাওয়া গেল, দলবদ্ধভাবে তোলার হাদিস পাওয়া গেল। এটা জাদুল মাওয়াজ এই 10 নম্বর খণ্ড 265 পৃষ্ঠা থেকে আপনাদের আমি আর একটু হাদিসে নিয়ে যাই। আন মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سالتم الله, ভাই কি হা না হু কেনে চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ মফুলে বিহি, সালতুম ফাইল। এই একটি ইউটিউবে শুনু এক বান্দর বলছে যে যারা হাত তুলে দোয়া করে এরা মক্তব থেকে পড়া, এরা ব্যাকরণ জানে না, নাহু জানে না, সরব জানে না, ফাসাহাত জানে না, মান্তিক জানে না, উসুল জানে না। ও লাগছে বাপ বেটা ওরাই পড়ে এসছে, দু বাপ বেটা, আর কেউ পড়েনি। শিখে যাও, ওরা দু বাপ বেটাই পড়ে এসছে, আর কেউ পড়েনি। আমি ইউটিউবে নিজে শুনেছি, সেদিন থেকে আমার গায়ের লোম পর্যন্ত শিরশির করছে, লোম খাড়া হয়ে গেছে। তাহলে হাদিসটা আরও পড়ি আমি। আল্লাহ নবী বললেন ইজা সালতুম। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন, আলেমটি সালতুম এটা এক বচন না বহু বচন? সিঙ্গেল না ডবল? দলবদ্ধভাবে না একা একই? ফাজলামো করা জায়গা পাও না যে দলবদ্ধর হাদিস চোখে সুঝে না। চোখে সুঝবে কেন? রায় বা সর্ষের তেল দাও। ইজা সালতুম, ইজা সাল বহু বচন, সাল তুমও বহু বচন আর হুমও বহু বচন। ইজা সালতুমুল্লাহ ফাস আলু, ফাস আলুটা কি বলেন তো? ব্যাকরণ বুঝতে হবে। ব্যাকরণ না বুঝলে কিন্তু হাদিসের তর্জমা, হাদিসের অনুবাদ, হাদিসের ব্যাখ্যা ভুল হয়ে যাবে। আর রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাকরণ ফাসাহাত বালাগাত ছাড়াই যদি কেউ করে থাকে তার জন্য জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ইজা সালতুমুল্লাহ ফাসআলু ফি বুতুনে আকুফিকুম, এই যে আবার আসছে কুম আর হুম। এই কুম কা কুমা কুম, কা এক বচন, কুমা দ্বিবচন আর কুম এরা বহু বচন আর নিতে রাজি লয়। বিটকেসের টাকা পেলে এগুলো মানবো কেন? আচ্ছা কি বলছে? ফিবতুন আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা। আমি এক ইউটিউবে একজনের কাছ থেকে বলতে শুনেছি, বলছি ইস্তেসকা ছাড়া আল্লাহর নবী হাত তুলে দোয়া করেনি। ইস্তেসকাতে এরকম করে হাত তুলে এরকম করে উল্টা পিঠে রাসূল ইস্তেসকা ছাড়া কোথাও দোয়া করেনি। উল্টা পিঠে রাসূল সবসময় হাতের পিঠকে, হাতের প্যাটকে সামনে নিয়েছে, হাতের প্যাটকে, আর ইস্তেসকাতে হাতের পিঠকে সামনে নিয়েছে, মানে ঢেকিয়ে দেওয়া হলো। আমি ছেড়ে দিলাম এদিকে। রাসূল একাধিক শব্দের মধ্যে কুম হুম, বুঝতে পেরেছেন? তুম এই শব্দের মানেই হলো বহুবচন দ্বিবচন, সম্মিলিত সম্মিলিত দলবদ্ধভাবে। আর একটা মজার কথা এখানে আসছে, এই হাদিসটা আপনাদেরকে বলি। আবুদাউদ শরীফ মিশকাত শরীফ প্রথম খণ্ড 195 পৃষ্ঠা, ইবনে মাজাহ 83 পৃষ্ঠা। হাদিস মনে চাই না নিতে না? হাদিস গুটিকে লেখা দেখো, ইবনে মাজার মতন কিতাবগুলো লিখে দেখো, তারপর মিশকাত শরীফের হাদিসগুলো চয়ন করে দেখো, কেমন মজা লাগে। ফাইজা ফারাগতুম, এটা বলেন তো হুজুর, এটা কি সম্মিলিত না? তুম এটা বহু বচন নয়? আমি তো একটা হাদিসে যথেষ্ট। আমি গিয়াসউদ্দিন হুজুরের মতন আমার মতো পৃষ্ঠা মিস্টার লড়ার সময় নেই। ইজা ফারাগতুম, ফারাগতুমের মানে কি? যখন দোয়া করতে 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 যখন মনে তিক্ততা চলে এসছে, এখন আমি সমাপ্তি টেনে দিব। ইজা সালতুম ইজা ফারাগতুম, যখন তোমরা দোয়া থেকে তোমরা শেষ করে দিবে, ফারেক হয়ে যাবে, শেষ করে দিবে, তারপরে কি করো? পারাফের মাথা মোটারা বলছে হাত ছেড়ে দিবে। মনে রাগ করিয়েন না ভাই, কোরআন হাদিসের বিপক্ষে যারা কথা বলবে রাসূল তাদেরকে জাহান্নামী বলল, আমি মাথা মোটা বললে অসুবিধাটা কি? যে
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হাদিসের ব্যাখ্যা তরজমায় অনুবাদে যারা ভুল করবে রাসূল বললেন জাহান্নামী। আমি তাদের মাথা মোটা বললে আপনাদের অসুবিধাটা কোথায়? ওদের গায়ে লাগুক। ফাইজা ফারাকতুম, যখন তোমরা সম্মিলিতভাবে দলবদ্ধভাবে একত্রিতভাবে যখন জামাতবদ্ধভাবে দোয়া শেষ করে দিবে তখন হাত দুটাকে কি করো? ছেড়ে দিও না। ফামসাহু বিহা উজুহাকুম, বলেন আলহামদুলিল্লাহ। তোমাদের হাতগুলোকে মুখের সাথে মসে করো, মলায় লাও হাতগুলোকে। তাহলে এখন বলুন তো, আপনাদের সামনে আমি একটু কথা বলি মন খুলে, না বললে হলো টানো না জি। এখন বলেন তো ভাই, একটা লেবার বা আপনার বাড়ির একটা চাকরকে নিয়ে খাচ্ছে, আপনি বসে আছেন গল্প গুজব করতে করতে হঠাৎ করে বলছে, এই বেকুব থালি চাটা খা। আপনার চাকরটা রেগে যাবে না? কি ব্যাপার যে মাথা মোটা গিরস্ত, থালি চাটবো মানে কি? ওখানে থালি নাই, গামলা নাই, তরকারি নাই, কোনো খাওয়ার কোনো পরিবেশ নাই, আন্দাজি বসে থাকে, বলছে এই মোটা হোস থালি চাটা খা। আমাদের দেশে থালি চাটা খেনে, থালি চাটা খাওয়া সুন্নাত নয়। ও তাবলিক মার্কা লোক, ভালো ভালো থালি চেটা ভিটামিন তলে থাকে। রাসূল থালি চেটা খেয়েছে, ওই জন্য ওকে ঝাড়ি মারা বলছে থালি চেটা খাও। ও বলছে যে মাথা মোটা, ঝাড়ি মারছ, থালি চাটবো কেনে? কই থালি? বেকুব বলবে না? রাসূল বলছেন ফাইজা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম, দোয়া যখন সমাপ্তি করে দিবে তখন হাত দুখান মুখের মধ্যে মশা করো। নাই তুললে তো মশার কথা কেন আইলো? নাই তুললে তো মুখ মশা করার কথা কেন এলো? ওই মাথা মোটা বেকুব গৃহস্থের মতন কথাটা হলো না। যে ভাইরা বলছে হাত তোলার কোনো প্রশ্নই নেই, হাত উঠাই না, তাহলে রাসূল বললেন যে ফাইজা ফারাকতুম ফামসাহু উজুহাকুম, ফাইজা ফারাকতুম যখন তোমরা হাত দোয়া শেষ করে দিবে ফামসাহু বিহা উজুহাকুম। উজু ওয়াজহুনের বহু বচন হুজুর কি? ওজুহুন, এটা এক সম্মিলিত। কুম কা কুমা কুম, এটা এক বহু বচন। এটাকার কত বহু বচন দিব জি? জি বেহা ওজুহাকুম, তোমাদের হাতগুলোকে, তোমাদের মুখগুলোতে। তাহলে বোঝা গেল একটা মুখকে মুখগুলো বলে। তোমাদের সবারই মুখের মধ্যে তোমাদের আপন আপন হাতগুলোকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে মুছতে বলছে। এখন তাহলে বুঝতে পারা গেল এই হাদিসগুলোর দ্বারাতে আরও অনেক হাদিস আছে, আমি বেশি সময় আপনাদের নিব না। এই ফরজ সালাতের পরে জামাতবদ্ধভাবে, ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা মুস্তাহাব। বলেন মুস্তাহাব, মুস্তাহাব, বেদাত নয়। যে ভাইরা বেদাত বলে তারা গুলু করে, যে ভাইরা বেদাত বলে তারা বাড়াবাড়ি করে, যে ভাইরা বেদাত বলে কেন কি জন্য বলে তাদের জবাব তারাই দিবে। আল্লাহ নবী বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যারা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে ভুল করে তারা তাদের ঠিকানা হলো জাহান্নামী। তবে আরেকটা শেষ ফিনিশিংয়ে আমি একটা কথা টানি। আমি এরকম হাদিসগুলো সারা রাত বললেও আমি আপনাদের এই উপস্থাপন করতে পারবো যে ফরজ নামাজের পরে দলবদ্ধভাবে হাত উত্তোলন করে দোয়া করেছেন, আল্লাহ নবী করতে বলেছেন, করলে লাভ হবে, করলে লাভ হবে। ওরা এক কথায় উত্তরটা দিয়ে দিবে যে হাদিসগুলা সব জয়ীফ। বলেন নাউজুবিল্লাহ। হাদিসগুলা সব কি জয়ীফ। আমি ওই ভাইদের একটু গায়ে হাত দিয়া বলি যে আমি তো হাদিস দিয়ে দোয়া মুস্তাহাব প্রমাণ করলাম, নাকি আপনারা বেদাত বেদাত যে বলছেন একটা জয়ীফ হাদিস দিয়ে বেদাত বলেন। আপনারা বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ারফা ইয়াদাইহি, রাসূল হাত উঠাতে নিষেধ করেছেন, অথবা মা রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত্তুন কি রাফা ইয়াদাইহি। যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা শব্দ দিয়ে আপনারা আপনাদের হাদিসটাও জয়ীফ হোক, কিন্তু আপনারা বলেন যে আমরা একটা হাদিস দিলাম যে এই রাসূল হাত তুলতে নিষেধ করেছে। এই একটা জয়ীফ হাদিসের জন্যে আমি ওই ভাইদের 50 বছর চ্যালেঞ্জ করলাম। বলেন ইনশাআল্লাহ। মা তাকুম রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল যেটা বলবে সেটা করো,
সেটা হলো ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব। আর যেটা নিষেধ করবে সে থেকে দূরে থাকো। যেটা নিষেধ করবে সেটা হবে বেদাত, যেটা নিষেধ করা হবে সেটা হবে হারাম, যেটা নিষেধ করা হবে সেটা নাজায়েজ, যেটা নিষেধ করা হবে সেটা বেদাত। এই নিষেধের এক পিস দলিল, নিষেধের এক পিস দলিল আমি তাদের কাছে চাই। তাদেরকে আরও টাইম দেওয়া হলো, যদি দিতে পারে তাহলে এদের সাথে আমাদের বোঝাপড়া হবে। দিতে পারেনি, পারবে না, পারেনি, পারবে না, পারেনি, পারবে না। এই ছোট্ট মুখের বড় কথা আপনারা কিছু মনে নেবেন না। আমি আর একটা কথা আপনাদেরকে বলি। এই তোহফাতুল আওহাজি, হুজুর একটা দিয়ে দিই মেডিসিনটা। এই তোহফাতুল আওহাজি তিরমিজি শরীফের ভাষ্যকার, আরবি ভাষ্যকার। অত সোজা মনে করিয়েন না যে আমিও দু কলম লেখা তিরমিজির তাফসির ব্যাখ্যা করব। তিনি বলেছেন, তিনি তোহফাতুল আওহাজি নামে একটা কিতাবে বলেছেন, ওয়ান্নাহু লাম ইয়াসবুতিল মানউ আন রাফিল ইয়াদাইনি ফি দুআয়ে বাদা সালাতিল মাকতুবাতে, ওয়ান্নাহু লাম ইয়াসবুতিল মানউ আন রাফিল ইয়াদাইনি ফি দুআয়ে বাদা সালাতিল মাকতুবাতে। এই তোহফাতুল আওহাজি পৃষ্ঠা নম্বর কত? এই 172 খণ্ড, দ্বিতীয় খণ্ডের মধ্যে তোহফাতুল আওহাজের মধ্যে শায়েখ আব্দুর রহমান মোবারকপুরি চ্যালেঞ্জ করেছে। উনি বলেছেন, পৃথিবীতে এখন কোনো মা সন্তান জন্ম দেয় নাই, এখনো কোনো বাবা সন্তান জন্ম দেয় নাই, এখনো কোনো মার বেটা দেখাতে পারবে না এক পিস নিষেধের হাদিসের দলিল। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত উত্তোলন করে দোয়া করার নিষেধের হাদিস, নিষেধের হাদিস, নিষেধের হাদিস। পৃথিবীতে এখনো কোনো মা সন্তান জন্ম দেয়নি যে দেখাতে পারে যে হাদিস দ্বারা সে দোয়া বেদাত করতে পারে, দোয়া নিষেধ করতে পারে। নিষেধের বেদাতের এক পিস হাদিস দেনেওয়ালা মানুষ এখনো জন্মেনি, ভবিষ্যতে জন্মিবে না বলে আশাবাদী আমি। যে ভাইরা দোয়াকে বেদাত বলছে, আমি তাদের সমীপে আমি বিনীত আরজ করি, আপনারা একটা নিষেধের হাদিস দেন। আপনাদের আমি 50 বছর চ্যালেঞ্জ দিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد. الله